ডিজে লাভার মানুষ যখন আসছে আপনাকে তো রাস্তা ছাড়তে হবে। সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবাই আজকে উপস্থিত হয়েছি এএসবি ক্যাবিনেট সেন্টারে। তো বন্ধুরা, সবাইকে নতুন বছরের অগ্রিম প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এএসবি তরফ থেকে, এবং সমস্ত ইউটিউবার এবং সেট মালিক, সেছাড়া ডিজে যারা প্রেসার ডিবা বানায়, তো সবাইকে আমাদের তরফ থেকে অগ্রিম শুভেচ্ছা জানাই নতুন বছরে। তো বন্ধুরা, আজকে আমরা উপস্থিত হয়েছি, বেশ কিছু কারণ রয়েছে। তো এএসবি ক্যাবিনেট সেন্টার আমাদেরকে প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমাদেরকে কিন্তু বিশেষ করে স্পেশালি ইউটিউবারদেরকে হচ্ছে সম্বর্ধনা জানায়। তো এবছর আমাদের 25শে ডিসেম্বর ওটা হয়ে থাকে, এবছর আমাদের আগে হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে 25শে ডিসেম্বর যথাযথ মানে অনেক জায়গায় বক্স চলে, সেছাড়াও সবার কাজ পড়ে যায়। তো এই কারণে এবছর এটা হচ্ছে আগে হচ্ছে। তো সবাইকে মোটামুটি সমস্ত ইউটিউবার এবং সমস্ত সেট মালিককে এই ইভেন্টে ডাকা হয়েছে। তো অনেকে উপস্থিত হতে পেরেছে, অনেকে পারেনি, কিন্তু স্পেশালি যারা যারা উপস্থিত হয়েছে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেব। সেছাড়া এএসবি তরফ থেকে সবাইকে নতুন বছরে অগ্রিম শুভেচ্ছা থাকলো। তো প্রথমে দেখতে পাচ্ছেন আমাদের পূর্ব মেদিনীপুরে সমস্ত ইউটিউবাররা, বলতে গেলে সমস্ত ইউটিউব এবং ফেসবুক ইউজাররা বা যারা আপনাদের ভিডিও দেখেন আপনারা, তো তারা উপস্থিত হয়েছে। সেছাড়াও আমাদের পূর্ব মেদিনীপুরে এএসবি ক্যাবিনেট সেন্টারে স্পেশালি যারা বক্স বানায় তারাও কিন্তু উপস্থিত হয়েছে। আমি তাদেরকে এক এক করে পরিচয় করিয়ে দেব। তো চলুন, তো আসুন একদিক থেকে আমি পরিচয় করিয়ে দিই কারা কারা আছে, আর সবাইকে বলবো যে একটু নিজের নাম আর সেই সঙ্গে সমস্ত কিছু বলার জন্য। প্রথম আমাদের ইউটিউবার দাদা, তো দাদা আপনার নাম এবং ইউটিউব চ্যানেলের নাম। প্রথমে জানাই এসবি ক্যাবিনেট সেন্টার থেকে অসংখ্য ধন্যবাদ। এতদূর থেকে এসছি মানে আনন্দ হচ্ছে খুব, এতদূর থেকে ইনভাইট করার জন্য এসবি তরফ থেকে। আচ্ছা আচ্ছা দাদা, আপনার ইউটিউব চ্যানেলের নাম আর আপনার নাম? আমার ইউটিউব চ্যানেল হচ্ছে ডিজে ডিএম কম্পিটিশন জোন, সবাই আমাকে দিনু নামেই চেনে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরে আমার নাম সঞ্জীব, আমার ইউটিউব চ্যানেল ফেসবুকের নাম এগরা ব্লগ। এগরা ব্লগ, এটা তো ফার্স্ট টাইম আসা এখানে, হ্যাঁ, কেমন লাগছে? অনেক ভালো লাগে, বিশেষ করে সুকুমার দাকে অনেক ধন্যবাদ জানাবো। আচ্ছা, ধরুন মার্কেটে তো অনেকও তো ক্যাবিনেট রয়েছে, অনেকে তো মানুষ রয়েছে, এই এএসবি ক্যাবিনেট স্পেশালি ইউটিউবারদেরকে ইনভাইট করছে। বর্তমান যুগে যে পরিস্থিতি, সেই জায়গায় ইউটিউবারদেরকে সম্মান করছে, কেমন লাগছে? অনেক ভালো লাগে। এখানে সমস্ত বক্স সেটের মালিকরাও এসছে এবং সমস্ত ইউটিউবার দাদারও এসছে, অনেক সুকুমার দা ডেকেছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আপনাদের ইউটিউব চ্যানেলের নাম এগরা বক্স, ঠিক আছে। তারপর ডিজে শুভঙ্কর বয় ইউটিউব চ্যানেলের নাম। আর প্রথমেই জানাই আমার পক্ষ থেকে নতুন বছরের 2025-এর অগ্রিম শুভেচ্ছা জানাই এএসবি ক্যাবিনেট বক্স সেন্টারের পক্ষ থেকে। আর এখানে রয়েছে সমস্ত বক্স সেটের মালিক, সমস্ত মালিক বাবুরা রয়েছে, অন্যান্য আর ইউটিউবার দাদারা রয়েছে। তো আমার চ্যানেলের পক্ষ থেকে আর জানাই এএসবি তরফ থেকে, মানে এত সুন্দর একটা আয়োজন করেছে, সবার সাথে দেখা হয়েছে, এটাই মানে আনন্দের একটা মুহূর্ত। তো এটাই ছিল বলার। সবাইকে নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা জানাই, যাতে আগামী দিনে আরো অনেক বড় হতে পারে সবাই, এটাই আমার তরফ থেকে, এইটাই কামনা করি। তো আর কিছু বলতে চাই না। ঠিক আছে, সবাই ইউটিউবার দাদাকে পেয়েছি। তো দাদার নাম? বিশ্বজিৎ রানা। বিশ্বজিৎ রানা। ইউটিউব চ্যানেলের নাম? তো আমার আগে একটা চ্যানেল ছিল ওয়াইটি রানা ব্লগ, সেই চ্যানেলটা বন্ধ হয়ে গেছে, আবার একটা নতুন করেছি বক্স রানা, এটা আমার নতুন চ্যানেল বক্স রানা। তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো স্পেশালি বন্ধুরা, তো আজকে আমরা একটা বিশিষ্ট মানুষকে পেয়েছি। তো আপনারা হয়তো আমাদের থেকে বেশি ইনি ফেমাস, তো অবশ্যই চেনেন। তো এক নামে যাকে চেনেন, তো আপনারা অবশ্যই ডিসেম্বর মাসে চ্যানেল আসবে ধনুকা ধামাকা নামে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে ধনুকা, আর এই দাদাভাইয়ের নাম আমার জানা নেই, কিন্তু অবশ্যই আমি এই দাদাভাইয়ের ফ্যান্স রয়েছি, কারণ আমি এই দাদাভাইয়ের ভিডিও অনেক থেকেই দেখছি। আমরা মাকুদা চ্যানেলেও দেখেছি। তো দাদার কাছে কিছু কথা শুনতে চাইবো, দুজন মিলে কিছু একটা বলুন। তো স্পেশালি আমরা কিন্তু এখানে যারা ইনভাইট হয়েছি বা আমরা যারা এসছি, তো আমরা কিন্তু বক্সের পারপাসে ভিডিও করি, কিন্তু আমরা কম বেশি আপনার ভিডিও সবাই দেখি। তো আমরা তো যেহেতু আমরা হচ্ছে কিছুদিন আগে একটা কন্টেন্ট দেখেছিলাম এই ডিসেম্বর মাসের দিকে, যে চাপাতলা বক্স কম্পিটিশন নিয়ে একটা আপনাদের কন্টেন্ট ছিল। তো আপনি সেই কন্টেন্ট নিয়ে বা এই যে ডিজের আমরা ভিডিও করি, আপনিও তো ইউটিউব করে ছোট থেকে বড় হয়েছেন, সে নিয়ে আপনার কিছু বক্তব্য থাকলে আমাদের কাছে একটু তুলে ধরুন। আর এএসবি তে এসে আপনার কেমন লাগছে একটু জানাবেন, আর আমাদের সঙ্গে দেখা হয়ে কেমন লাগছে এটা একটু জানান প্লিজ। তো নমস্কার সকল বন্ধুদের। বলার মতন আমার সেরকম কিছু নেই। আমার যদিও রাজু দাস নামে ফেসবুক এবং ইউটিউব আছে পুরনো, তো তারপরেও আমি মাকুদার সঙ্গে কাজ করতাম। তো এখন ফেসবুক ইউটিউবের জগৎ সবাই করতে চায়, বাড়ির ছেলে মেয়ে সবাই ফেসবুক ইউটিউবে সবাই কিছু ভিডিও করতে চায়। এতে খারাপ কিছু ভাবার কোনো বন্ধুর বা কারোর খারাপ কিছু ভাবার দরকার নেই, কারণ এটা মোবাইলের যুগ, ইউটিউবের যুগ, সবাই করবে, সবাইকে করতে দাও। আচ্ছা, তো
দাদা আপনার যে নতুন চ্যানেলটা আসছে আপনি বলুন সেটা। হ্যাঁ, আমার নতুন চ্যানেল আসছে, এই ডিসেম্বরে আসছে। যদিও তারিখ বলছে না, এক দু দিনের মধ্যেই চলে আসছে। তো চ্যানেলের নাম হবে ধনুকা ধামাকা। তো ধনুকা ধামাকা চ্যানেল দেখার জন্য আপনাদের সকল বন্ধুদের আর আমার যত ইউটিউবার বন্ধুরা এসছে খুব ভালোবাসা দিচ্ছে। আর তাদের ভালোবাসার জন্য আজকে এ দাদা যে বলেছে আমি বিখ্যাত, কোনো বিখ্যাত নয়, আপনাদের জন্যই আমি বিখ্যাত বন্ধুরা। তো আমার নতুন চ্যানেল আসছে, সবাই করছে, সবাই করুক, আর সবার পাশে আমি রয়েছি, আর সবাই আমাকে একটু ভালোবাসা দেন। আচ্ছা আচ্ছা, আর একটা আমি কথা বলবো, যেহেতু আমরা পূর্ব মেদিনীপুরে আজকে আমরা যারা উপস্থিত হয়েছি সাউন্ড রিলেটেড বা আমরা সাউন্ডের সঙ্গে বা ডিজের সঙ্গে যুক্ত, তো ধনুকার কাছে আমরা কিন্তু একটা অনুরোধ রাখবো সাউন্ড রিলেটেড বা এই সাউন্ড নিয়ে কিছু একটা ভিডিও পরবর্তীকালে, এখন না হোক পরবর্তীকালে আমাদেরকে উপহার দেওয়ার জন্য। তো তারপরে যারা দাদাভাই রয়েছে ডিজে মহারাজ, তো মহারাজ দাকে কিছু বলার জন্য বলবো। তো নমস্কার সবাইকে। তো আমার চ্যানেল নাম হচ্ছে ডিজে মহারাজ ব্লগস, আর মহারাজ নামেই সবাই চেনে আমাকে। আর আমার নাম্বার চারিদিকে ছড়িয়ে রয়েছে, প্রচুর ফোন করে সবাই। তো যাই হোক, এখানে এসপি তে ডাকার জন্য ধন্যবাদ সুকুমার দাকে সহ তার যে পুরো স্টাফ রয়েছে, তার ছেলে রয়েছে, সবাইকে ধন্যবাদ। আর এই ভিডিওর মাধ্যমে একটা বার্তা দিতে চাই। তো আমি সত্যি কথা বলতে বক্সেরই ভিডিও করি, আর ক্যাবিনেট সেন্টারে যাই বা কম্পিটিশনে যাই। তো রিসেন্ট চাপাতলা কম্পিটিশন হয়ে গেল, তো এই ভিডিওর মাধ্যমে একটা বার্তা দিতে চাই ক্লাব কমিটিকে। তো চাপাতলাতে ভিডিও করতে দেওয়া হয়নি আমাদেরকে, তো যাই হোক তাতে কোনো দুঃখ নেই। তো আমরা অন্য জায়গায় ভিডিও করি। তো আর আপডেট একটা আমি দিতাম, আমার চ্যানেল থেকে দিই। তো অনেকেই ফোন করে, সামনে নিমতলা রয়েছে, ভবানীচর রয়েছে, তো আপডেট আসবে না কোনোদিন আর, কারণ এই আপডেটের উপরে নির্ভর করেই কি পুলিশ চলে যায়, এরকম কি আমরা ক্লাব থেকে শুনতে পাচ্ছি। তো সেই রকম আপডেট কিছু আসবে না। আর যেরকম ভিডিও করি তোমাদের ভালোবাসা দিলে আবার সেভাবেই করবো, ভিডিও চালিয়ে যাব। আর বেশিরভাগই বাইরে ভিডিও করার চেষ্টা করব। আর সুকুমার বাবুকে অবশ্যই ধন্যবাদ আবার জানাচ্ছি, কারণ এইরকম গত বছর প্রথম হয়েছিল, এই বছর দ্বিতীয়বার হলো আমার। আর আশা তো প্রতিবারই আসি এবং ভিডিও করতে আসি, যখনই ফোন করি মোটামুটি সুকুমার দা না বলে না যে চলে আসো ভিডিও করো, কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, কোনো বলে যে এখন আসার দরকার নেই, কোনো বক্স নেই, বক্স যখন হবে তখন ডাকবো। তো অতএব সেই রকম ভাবেই আসি। আর তার জন্য ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। এবং নতুন বছরের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আমার চ্যানেলের তরফ থেকে এবং মহারাজের পক্ষ থেকে ধন্যবাদ। তো তারপর আমরা পেয়ে গেছি আর একজন ইউটিউবার দাদাভাইকে। তো দাদাভাই আপনার নাম? আমার নাম পূর্ণেন্দু দাস। তো আমার চ্যানেল নাম হচ্ছে রামনগর বক্স কম্পিটিশন। তো যথারীতি এখন চ্যানেল থেকে একটু অবসর নিয়েছি বর্তমান। তো তাও দাদা আমাদের সুকুমার দা আমাদের ডেকেছিল, ইনভাইট করেছিল, তার জন্য আসা। এবং চাইবো সবাই বক্স মালিক এবং সুকুমার বাবুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ইনভাইট করার জন্য। আচ্ছা দাদা, আমাদের সবার অনুরোধ থাকবে তো রামনগর বক্স কম্পিটিশনকে আবার একইভাবে ফিরে পাওয়ার জন্য। তো অবশ্যই আমরা রামনগর দাকে দেখতে পাবো, আমাদের সাপোর্ট থাকলে, আমাদের সবার ভালোবাসা থাকলে অবশ্যই আসবে রামনগর দা। তো আজকে কি এটা ফার্স্ট টাইম? এটা হ্যাঁ ফার্স্ট টাইম। তো কেমন লাগলো? দারুণ লেগেছে, দারুণ লেগেছে। একটা ধরুন মার্কেটে তো হাজারো ক্যাবিনেট রয়েছে, হাজারো মানে ব্যবসায়ী রয়েছে, এই তো মানে এএসবি ক্যাবিনেট স্পেশালি ডেকেছে, তো কেমন লাগছে এই ফিলিংসটা? একদম নিশ্চয়ই যে একটা সম্মান বলে জিনিস থাকে, যে সম্মানটা যে আমরা ইউটিউবারে এই সম্মানটা পাবো তো আশা করিনি। আর বক্সের জগতে সবাইকে সম্মান দেওয়া হয় না, দেয় নাও। তো যেরকম ভাষাভাষী হ্যান ত্যান চলে, তো সেই জায়গা থেকে সম্মান পাচ্ছি, খুবই ভালো লাগছে। এবং সবার আমাদের বক্স মালিক যারা আছেন, তো ওনাদের কাছে সম্মান পাই আমরা সব জায়গা থেকে। এইটুকুই আশা যে সবাই যেন ভালোভাবে কাটুক, আর আগামী বছরটা যেন ভালোভাবে কাটুক সবার কাছ থেকে। তো আর কিছু না, চলো নমস্কার। তো তারপর পেয়ে গেছি আরেকজন দাদাভাইকে। তো দাদাভাই আপনার নাম? আমার নাম সুভাশিস গিরি, আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ওয়াইটি সাউন্ডটেক। তো আগের বছরের নিশ্চয়ই ভিডিও দেখেছো, যারা রয়েছে আগের বছরও এএসপি ক্যাবিনেট সেন্টারের তরফ থেকে আমন্ত্রিত করা হয়েছিল। যদিও সমস্ত ইউটিউবারের নাম্বার আগের বছর অতটা ছিল না এবং এবছর যথেষ্ট আছে, তো সবাইকে ম্যানেজ করার চেষ্টা করা হয়েছে এবং যথেষ্ট সবাই এখানে উপস্থিত রয়েছে। একটু ঘুরিয়ে দেখিয়ে দিলে ভালো হয়। তো অবশ্যই ধন্যবাদ জানাবো এএসপি ক্যাবিনেট সেন্টারের কর্ণধার সুকুমার বাবুকে এবং তার ছেলে অর্জুন দাকে, এখানেই রয়েছে, তো একটু গেছেন বাইরে। তো যাই হোক, আগের বছরের মতো এই বছর খুবই ভালো লাগছে সমস্ত বন্ধুদের সাথে রয়ে। কিছুদিন আগে আমাদের ফিস্ট হয়েছিল, তো সেরকমই কিছুটা ফিল আসছে। আর বেশি কিছু বলার নেই, সমস্ত সেট আপ মালিকও রয়েছে সামনে। আর কিছুদিন চ্যানেলে ভিডিও আসছে না, অনেকেই হয়তো কমেন্ট করছে বা সমস্ত ইউটিউব চ্যানেলে দেখতে চাইছো, কিন্তু এই মুহূর্তে একটু প্রবলেম চলছে। সামনে ডিসেম্বর মাস থেকে নতুন সেট আপ আসছে এবং নতুন
এএসবি ক্যাবিনেট সেন্টারের তরফ থেকে তো লায়ন ব্যাসের আপডেট তো সবাই শুনেছো। তাছাড়া নতুন সেট আপ অনেক আসছে, তো আপডেট থাকো সমস্ত ইউটিউব চ্যানেলে দেখতে পাবে। আচ্ছা, লায়ন ব্যাস কি আপনার চ্যানেলে দেখতে পাবো প্রথম? আশা করছি যদি হয় আমি অবশ্যই আপডেট দেবো। বাকি সাথে সুকুমার দা তো সবসময় কল করে, আমি একটু ব্যস্ত থাকার কারণে আসতে পারিনি। চেষ্টা করবো অবশ্যই, যে সেট নতুন টেস্টিং করবে প্রথম অবশ্যই আপডেট দেবো। ধন্যবাদ। তো তারপরে আরেকজন দাদাভাইকে পেয়েছি, তো দাদাভাইয়ের নাম এবং ইউটিউব চ্যানেলের নাম জেনে নেবো। নমস্কার, আমি গৌরী দাস। আমার চ্যানেলের নাম ডিজে গৌরী ইউনিক। আর নতুন বছরে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের আমি এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে। এবং সব বক্স মালিক এবং আমাদের সব ইউটিউব দাদারা ভাইরা যারা আছেন সবাইকে একসঙ্গে পেয়ে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সবাইকে। চলো, নাম? আমার নাম আদিত্য দাস, আমার চ্যানেলের নাম ডিজে আদি ব্লগ। আমার আগের একটা চ্যানেল ছিল, চ্যানেলটা ব্লগ হয়েছে, এই চ্যানেলটা নতুন। এই চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিবে। আর এখানটা এসে আমার অনেক ভালো লাগছে, এসবি ক্যাবিনেট তরফ থেকে টাকা ধরে আজকে এই বছরে আমার নতুন। আর সবাইকে জানাই নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা জানাই। এই নিয়ে আমি শেষ করলাম। তো তার পরবর্তী? আমার নাম আকাশ, আমার একটা ইউটিউব চ্যানেল আছে নটি ডিজে বক্স চ্যানেল, আর ফেসবুক পেজ আছে নটি ডিজে বক্স চ্যানেল, দুটোই আছে। ব্যাস। আচ্ছা, তারপর পেয়ে গেছি আমাদের পলাশদাকে। পলাশদা, আপনার নাম? তো আমার নাম পলাশ, তার ইউটিউব চ্যানেলের নাম পলাশ রিমিক্স অ্যান্ড বক্স। পলাশ রিমিক্স অ্যান্ড বক্স। তো এটা দ্বিতীয়বার আসা, হ্যাঁ। কেমন লাগছে? খুব ভালো লাগছে। ঠিক তো আছে, এএসপি বক্স ক্যাবিনেট এর থেকে যে সম্মানটা আমরা already পেয়েছি, খুব ভালো হয়েছে। লাগছে। আচ্ছা, ঠিক আছে। তার পরবর্তীকালে দাদা ভাই? আমার নাম স্বপ্নাশিস মাইতি, আর আমার চ্যানেলের নাম ডিজে এমটি ব্লগ। তো এখানে প্রথমবার এসেছি, এসে খুব ভালো লাগছে। আর ধন্যবাদ জানাবো সুকুমার দাকে ও অর্জুন দাকে। অর্জুন দাকে, ঠিক আছে। তার পরবর্তীকালে? আমার নাম শোভন প্রামাণিক, চ্যানেলের নাম ডিসেস সাউন্ড লাভার্স। হুম। তো প্রথমত বলি, এখানে যারা উপস্থিত আছে ইউটিউবার দাদা ভাইরা আছে এবং সেটের মালিক, তো আরো ক্যাবিনেট সেন্টারের মালিকও আছে। তো সবাইকে নতুন বছরের প্রীতি শুভেচ্ছা এবং সবাইকে শ্রদ্ধা এবং ভালোবাসা। আর এএসবি ক্যাবিনেট সেন্টারের পক্ষ থেকে যে এইভাবে ইনভাইট করা হয়েছে আমাদের, তো বিশেষ করে সুকুমার দা আর অর্জুন দাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। এইভাবে আশা করি পরবর্তীকালেও এরকম দেখতে পাবো। ধন্যবাদ। ঠিক আছে। আমার নাম দীনেশ পাল। তো আমার ইউটিউব চ্যানেল নাম এমডি প্রেজেন্ট প্রো এবং ফেসবুক পেজের নাম হচ্ছে ডিজে এমডি প্রেজেন্ট। তো ধন্যবাদ জানাই এএসবি ক্যাবিনেট এবং সুকুমার দাকে এরকম একটা আয়োজনের আমন্ত্রণ করার জন্য আমাকে ধন্যবাদ। দাদা ভাই, আপনার নাম এবং ইউটিউব চ্যানেল নাম? আমার নাম হচ্ছে সূর্য দাস, চ্যানেলের নাম হচ্ছে এসডি বক্স লাভার। এএসবি বক্স ক্যাবিনেট থেকে আমাদের ডাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। যিনি এএসবি বক্স ক্যাবিনেট সেন্টারে কর্ণধার রয়েছে সুকুমার বাবু এবং অর্জুন দা, তাদেরকে মানে আমাদের এই মুহূর্ত তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের এই ফার্স্ট টাইম আসা এখানে, এই মুহূর্তটা আমাদের সঙ্গে সবসময় স্মৃতি হয়ে থাকবে। ঠিক আছে, এই বলে আমি কথা শেষ করলাম। তো বন্ধুরা, মোটামুটি সবাইকে ইউটিউবারদের পরিচয় করিয়ে দিলাম। সেছাড়া এখানে রয়েছে সমস্ত মোটামুটি আমাদের যে কটা মালিককে পেয়েছি এসবি ক্যাবিনেট সেন্টারে, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তার আগে আমাদের আরো একজন ইউটিউবার দাদা মিস চলে গেছে, সে হচ্ছে কবিতা স্টুডিও, যার ওনার। তো ওনার কাছে কথা শুনবো, তারপর আমাদের যে সমস্ত মালিক রয়েছে ওনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তো ভিডিওর শেষে আমি এই যে এসবি ক্যাবিনেট সেন্টারের বর্তমান কর্ণধার যে রয়েছে সুকুমার বাবু এবং তার দুজন ছেলে, তো তাদের সঙ্গে কথা বলিয়ে দেবো। তো তারপর ভিডিওটা শেষ করবো। আগে প্রদীপদার সঙ্গে কথা বলি, তারপর এনাদের সঙ্গে কথা বলিয়ে দিচ্ছি মালিক। আমরা পেয়ে গেছি কবিতা স্টুডিও ওনার। তো প্রথমে জানবো যে কবিতা স্টুডিও, তো যেহেতু অনেকে জানে না, সবার কিন্তু নামের সঙ্গে কবিতা স্টুডিও মানে পরিচয় নেই, বা হয়তো কবিতা স্টুডিও কার নাম জানবো। যেহেতু এএসবি ক্যাবিনেট সেন্টারে আজকে আমরা সবাই উপস্থিত হয়েছি, সবাইকে জানানোর জন্যই জাস্ট কয়েকটা প্রশ্ন। তো প্রথমে জানবো প্রদীপ দা, তো যেহেতু আমার সঙ্গে পরিচয় রয়েছে, তো প্রথমে জিজ্ঞেস করবো কবিতা স্টুডিও কার নাম? কবিতা হচ্ছে আমার মার নাম। কবিতা হচ্ছে মায়ের নাম। আচ্ছা, তো এখানে হচ্ছে আপনার তো দ্বিতীয় বছর, তো যেহেতু আমার থেকে আপনি সিনিয়র, তো কেমন ফিল হচ্ছে? খুব ভালো। আচ্ছা, নতুন বছরে তো প্রীতির শুভেচ্ছা থাকছে সবাইকে আপনার তরফ থেকে। আচ্ছা, লায়ন ব্যাস আপনার চ্যানেলে কবে দেখতে পাবো? লায়ন ব্যাস, হ্যাঁ, আজকে হয়তো সম্ভবত ভিডিও করব, কাল পরশুর দিকে আপডেট তোমরা পেয়ে যাবে। কাল পরশুর দিকে আপডেট পেয়ে যাবে। আচ্ছা, এখন কোনো বড় কম্পিটিশনের কোনো আপডেট রয়েছে কিনা? ঠিক বলতে পারছি না, আমি জানি না। ঠিক আছে, মোটামুটি দেখতে পাচ্ছ তো কবিতা স্টুডিওর ওনারকে পেয়ে গেছি। তো বন্ধুরা, তোমরা ভিডিও দেখে হয়তো বুঝতেই পারছো যে এএসবি ক্যাবিনেট সেন্টার থেকে ইনভাইট করা হয়েছে সমস্ত ইউটিউবার এবং সাউন্ড সিস্টেমের মালিকদের। তো বন্ধুরা, গত বছরও ঠিকই একই রকম ভাবে ইনভাইট করা হয়েছিল, আমিও প্রেজেন্ট ছিলাম।
তো বন্ধুরা, এই যে আমাদের ডাকা হয়েছে, এটা একটা সম্বর্ধনা দেওয়া হবে। তো এই যে সম্মানটা আমি খুব মানে বড় মনে করি, কারণ আমাদের এই সাউন্ড সিস্টেম লাইনে বিশেষ করে অনেক ফিল্ডে গেলে সাধারণত যারা সেটের ওনার রয়েছে তাদের কাছ থেকে সবসময় আমরা সাপোর্ট পাই এবং সাপোর্ট পেয়ে আসছি। আসার জন্য কিন্তু আজকে এই জায়গায় দাঁড়িয়েছি। তাদের সাপোর্ট ছাড়া আমাদের মানে কোনো কিছু সম্ভব না ভিডিও করা। তাছাড়া আর যারা ক্লাব কর্তৃপক্ষের কিছু মেম্বার রয়েছে, সমস্ত সবাই তো ঠিক না, কিছু জন হয়তো সম্মান করে, কিছু জন সম্মান করে না। যার কারণে আমি অনুরোধ করব, আজকের যে এত মানুষ রয়েছে সমস্ত মানুষকে যেন প্রতিটা ক্লাব কর্তৃপক্ষ সম্মান দেয়, ঠিক আছে? তো সম্মান দিলে কিন্তু তোমরা সেই আনন্দটা ভালোভাবে করতে পারবে। তো স্পেশালি যে অনুষ্ঠানটা আজকে সম্মানিত করা হবে সমস্ত ইউটিউবারকে, সেন্টার যে ওনার রয়েছে সুকুমার বাবু এবং তার দুজন ছেলে রয়েছে অর্জুন এবং বিশ্বজিৎ, তাদেরকে ধন্যবাদ জানাই এত বড় একটা আয়োজন করার জন্য। এবং এখানে যারা সমস্ত সেট মালিক রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, সমস্ত ইউটিউবারদের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম। তো এক এক করে এরপর মালিক বাবুরা রয়েছে, ওনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তো প্রথমে দাদা ভাই, আপনার নাম? রবিন গাউনিয়া, সেটআপের নাম বাদশা মিউজিক। বাদশা মিউজিক। তো তারপর আমরা পেয়ে গেছি, আপনারা এক নামে হয়তো সবাই চেনেন, তো টাইটানিক মিউজিকের ওনার দুষ্টুদা। তো প্রথমে দুষ্টুদার কাছে তো আমি বলে দিলাম দুষ্টুদার নাম। তো দুষ্টুদা, আপনার নাম, আপনার দু ভাইয়ের নাম বলুন। নমস্কার, আমার নাম বিশ্বজিৎ মন্ডল আর আমার ভাইয়ের নাম অভিজিৎ মন্ডল, আর আমাদের সাউন্ডের নাম হচ্ছে টাইটানিক মিউজিক। আচ্ছা, প্রথমেই জানাই সমস্ত সাউন্ড লাভারকে আমার পক্ষ থেকে নতুন বছরের জন্য আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজকের এসবি ক্যাবিনেট সমস্ত ইউটিউবার এবং সমস্ত সাউন্ড মালিকদের নিয়ে এই যে শুভ আনন্দের একটা মুহূর্ত তুলে ধরেছেন, সেটার জন্য এসবি ক্যাবিনেটের কর্ণধারকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, সে সঙ্গে এই ভিডিওতে জানতে চাইবো যে সরাসরি টাইটানিক মিউজিকের আমরা সবাই দেখছি এএসবি ক্যাবিনেট সেন্টারে নতুন আপডেট লায়ন ওয়েসে আসছে, যেটা কিন্তু সর্বপ্রথম কি টাইটানিকে টেস্ট হবে আমরা দেখেছি। তো আমি হচ্ছে সরাসরি দুষ্টুদার মুখ থেকে, যেহেতু আমরা ইনভাইট হয়েছি সবাই এসছি, তো সরাসরি জেনে নেবো যে লায়ন ওয়েস কবে টেস্ট হবে। অবশ্যই খুব শীঘ্র লায়ন বেস টেস্টিং হবে এবং তার ডেট আমরা ইউটিউবের মাধ্যমে জানিয়ে দেব। আর সমস্ত সাউন্ড লাভার এইটা নিয়ে আমাকে অনেকেই বলেছে যে লায়ন বেসটা কবে টেস্টিং হচ্ছে। তো টেস্টিং হওয়ার একটা নির্ধারিত ডেট আমরা করেছিলাম, তো আমার একটা সমস্যার জন্য ওই ডেটটা চেঞ্জ হয়েছে, ক্যান্সেল হয়েছে। তো মানে নেক্সট ডেট জানিয়ে দেওয়া হবে ইউটিউবের মাধ্যমে। আচ্ছা, যেহেতু আপনি পূর্ব মেদিনীপুরে প্রথম সারিতে যে সেটআপ গুলো রয়েছে তাদের মধ্যে আপনার নাম অবশ্যই থাকবে। তো এই যে আমরা আজকে ইউটিউব বলুন বা ফেসবুক বলুন, আমরা সবাই উপস্থিত হয়েছি। তো আমাদের তরফ থেকে একটাই প্রশ্ন, আপনারা তো প্রথম সারির সেটআপ, তো ইউটিউব ফেসবুক করে আজকে কি পূর্ব মেদিনীপুরের সাউন্ডের ডেভেলপ হয়েছে বা আপনাদের কি কিছু উপকার হচ্ছে? আপনার কি মনে হয়? যথেষ্ট ডেভেলপ হয়েছে। আপনারা যদি না থাকতেন আমরা এই প্ল্যাটফর্ম হয়তো পেতাম না। আপনাদের সহযোগিতা এবং আপনাদের যথেষ্ট পরিশ্রমের জন্য আমরা এত বড় প্ল্যাটফর্ম পেয়েছি, যার জন্য অনেকেই বাড়িতে ফোন দেখে এবং সমস্ত সাউন্ডের আনন্দ উপভোগ করতে পারে। আর আপনাদের এই পরিষেবাটা যাতে বিগত দিনে চালিয়ে যেতে পারেন, তার জন্য আপনাদের কাছে আমার অসংখ্য আবেদন বলতে পারেন বা ধন্যবাদ। আচ্ছা, সে সঙ্গে আরো একটা কথা জানতে চাইবো, দুষ্টুদা যেহেতু আমাদের পূর্ব মেদিনীপুরের প্রথম সারি সেটআপ, সে যে এই মুহূর্তে মোটামুটি চলছে যে পুলিশ ধরে নিচ্ছে ব্যাপারটা, যে ইউটিউবারের জন্য পুলিশ ধরে নিচ্ছে, এই কথাটা আপনার কি মনে হয়? না, এমনটা যিনি বলবেন বা কেউ যদি বলে থাকেন সেটা ভুল। পুলিশ রেস্ট্রিকশনের বাইরে গেলে বা সাউন্ড লিমিট ক্রস করলে পুলিশ তার আইনি ব্যবস্থা নেবে। আর এটা আইনের নিয়ম বা সিস্টেম আছে। তো আমরা সবাই চাইবো যতটা প্রশাসনকে নিয়ে এবং প্রশাসনের সহযোগিতা আমাদের খুব আপ্রাণ মানে একান্ত কাম্য। আর প্রশাসন সহযোগিতা যদি না থাকে আমরাও এত বড় ব্যবসা চালাতে পারবো না। তো বিগত দিনে প্রশাসন কতটা হেল্প করবে আমরা বলতে পারছি না। এখনো পর্যন্ত প্রশাসনের যথেষ্ট সহযোগিতা আছে। যদি না সহযোগিতা থাকতো তাহলে আমরা হয়তো এই ব্যবসা চালাতে পারতাম না। ঠিক আছে, তো দুষ্টুদাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সবার তরফ থেকে। তো তারপর পেয়েছি আমাদের মধ্যে এই মুহূর্তে মনে হয় বয়সের সিনিয়র মা কালী জনকার অপারেটর তপন দাকে। তো যাই হোক, তপন দা, আমার নাম তপন মণ্ডল, জনকা মা কালী সাউন্ড সেটআপ। যাই হোক, শুভ নতুন বছরের শুভেচ্ছা সবাইকে জানাই, প্রত্যেক ইউটিউবার এবং প্রত্যেক মালিকদেরও যে আমার শুভ কামনা থাকলো। এবং সব থেকে বেশি শুভকামনা থাকলো এএসবি ক্যাবিনেট সেন্টার, ওনার দ্বারাই সবটাই পরিচালিত। উনি সাউন্ড জগতের একজন সত্যিকারে
ওনার সাউন্ড ক্যাবিনেট নিয়ে আমরা সন্তুষ্ট এবং সাউন্ড ক্যাবিনেটটাও পছন্দ ভালোবাসি, তাই বেশি কিছু বললাম না, এই নিয়ে আমার বক্তব্য শেষ। তো মোটামুটি পেয়ে গেলাম মা কালী টনকার তপনদার কথা শুনলাম। তো তারপর আমরা পেয়ে গেছি আমাদের এই মুহূর্তে ট্রেন্ডিং এ চলা বিখ্যাত পাওয়ার মিউজিকের মালিক বাবুকে। তো পাওয়ার মিউজিকের মালিকের কাছে হাজার প্রশ্ন রয়েছে, এরকম যদি প্রশ্ন করতে থাকি শেষ হবে না। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের যদি কিছু থাকে। তো আজকে পাওয়ার মিউজিকের ওনারের কাছ থেকে প্রথমে ওনারের নাম জানবো এবং ওনার কটা 4/4 সেটআপ রয়েছে সেগুলো জানবো, সেছাড়া বিশেষ কিছু আমার ব্যক্তিগত প্রশ্ন রয়েছে সেগুলো জানবো। আর আপনাদের যদি কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনার নাম? আমার নাম পীযূষ কান্তিকর। পীযূষ কান্তিকর। এই মুহূর্তে আপনার কয়টি সেটআপ রয়েছে? 5টা আছে, একখানা বাড়বে, 6খানা হবে। তো লায়ন ব্যাস কবে আসবে? শীঘ্রই আসবে। লায়ন ব্যাস শীঘ্রই আসবে। আচ্ছা, আমরা দেখেছি তো আমরা উড়িষ্যা পাটামুন্ডি আমাদের বাড়ি থেকে প্রায় 350 কিলোমিটার। আমরা অনেকে বক্সের ভিডিও করতে গেছি, অনেকে টানে ছুটে গেছি যে আমাদের পূর্ব মেদিনীপুরের তরফ থেকে পাওয়ার মিউজিক যাচ্ছে। তো অনেকেই গেছে, সমস্ত সেট মালিকও গেছে, যে পাওয়ার তো গেছে, আমরাও গেছি পূর্ব মেদিনীপুরের হয়ে সাপোর্ট করতে। এইরকম দৃশ্য আমরা কি পরবর্তীকালে কোনোদিন দেখতে পাবো? সবাইকে টেনে নেওয়ার জন্য চেষ্টা করছি। উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে অর্থাৎ মানে যেটা আছে পাওয়ার যাত্রাতে 2025 তো ওটা কি মানে অলরেডি এগ্রিমেন্ট হয়েছে না কথা চলছে? এই রিসেন্ট আবার 1-2 দিনের মধ্যে কথা চলছে, সম্ভবত এই 1-2 দিনের মধ্যে এটা কমপ্লিট হবে। তো বন্ধুরা, পাওয়ার মিউজিকে যারা ফ্যান্স আছে অবশ্যই কমেন্ট করে জানাও। তো আবার হতে চলেছে সেই ঐতিহাসিক কম্পিটিশন, তো যেটা আপনারা কিন্তু দেখার জন্য মিস করবেন না। অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন, আমরা সমস্ত কিছু আপনাদের কাছে সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করব। তো আমার কাছে যেটা বক্তব্য, তো আপনি যেহেতু আমাদের পূর্ব মেদিনীপুরে প্রথম সারি সেটআপ গুলোর মধ্যে একটি, তো যেহেতু এই মুহূর্তে পূর্ব মেদিনীপুরে সমস্ত ইউটিউবারদেরকে সাপোর্ট করছে না, বা অনেকে বলে যে পাওয়ার মিউজিক ইউটিউবারের জন্য উঠে আছে, এই কথাটা আপনি কতটা বিশ্বাস করেন? যে আপনি তো ধরুন বর্তমান যুগে ধরুন আগামী বছর চাপাতলা 10-9, তারপরে এই যে আনন্দ দেওয়া, তো এটা হচ্ছে মানে ইউটিউবারদের মধ্যে থেকে আপনি কতটা সাপোর্ট পান? ইউটিউবের মধ্যে 100% সাপোর্ট পাই। আর তো আমাদের ধরুন আমাদের পূর্ব মেদিনীপুর ধরুন আমাদের জেলা এবং জেলার বাইরেও আপনি গিয়ে ভাড়া কেটে এসেছেন, হ্যাঁ? তো এটা কি ইউটিউবারদের জন্য না আপনাদের কেউ দেখে নিয়ে গেছে মনে হচ্ছে? ইউটিউবের ভিডিও থেকে মানে প্রচার মাধ্যমটা বেশি হয়। আচ্ছা আচ্ছা, এবারে সাউন্ড ভালো খারাপের মাধ্যম দিয়েও বিচার হয়। হ্যাঁ, সাউন্ড যে ভালো বাজবে সে চলবে, কিন্তু তা বলে ধরুন আমাদের ধরুন পূর্ব মেদিনীপুরে চলছে, আপনার কি মনে হয় যে ধরুন আমাদের চাপাতলায় আপনার সেট ভালো বাজলো, সাপোজ আমি ধরলাম, তো ধরুন সেটা হচ্ছে বিহার যাবে, তো বিহার বা ধরুন হচ্ছে পুরুলিয়া যাবে, ওটা কি ইউটিউব দেখে যাচ্ছে না ওরা এসছিল দেখে নিয়ে গেছে মনে হয়? ইউটিউবের মাধ্যমে এত দূর থেকে কেউ আসে না, অনেক কেউ আসে, মানে সব রকম হয় ইউটিউবের মাধ্যমে। আচ্ছা, বিগত দিনে আপনি কি ইউটিউবারদেরকে সাপোর্ট করবেন? হ্যাঁ, ইউটিউব না থাকলে এত দূর পাওয়ার মিউজিকের নাম ছড়াতো না। ইউটিউবের জন্য অনেক কিছু হয়েছে। ইউটিউবার আগামী দিনে আরো যাতে ভালোভাবে সাপোর্ট আমরা চেষ্টা করব, ভিডিও যাতে করার সুযোগ করে দিব, আর গেলে আমাদের সেটেরও হবে। আচ্ছা, আমি চাইবো যে বিগত দিনে ধরুন যে পরিস্থিতি হয়ে উঠছে, আপনি কি তাহলে সাপোর্ট করবেন ইউটিউবারদেরকে, যে স্পেশালি ধরুন যেই ক্লাবগুলোতে ভাড়া যাবে যে আমাকে ভিডিও করতে দিতে হবে, আমাদের পুলিশ করবে, আপনাদের কাজ আপনাদের মতোই করবে। তো ধরুন কোনো ক্লাব ভাড়া নিতে এলো, আপনি কি বলবেন যে আমাদের ইউটিউবারদেরকে ভিডিও করতে দিতে হবে? এইরকম কিছু স্পেশাল থাকবে আপনার তরফ থেকে? এটা চেষ্টা করব। করবেন। যেটা এমনি যেটা ভুল ধারণা যে ইউটিউব দেখে পুলিশ ধরছে, এটা ভুল ধারণা। তো যদি বলতে তো কথার সূত্রে পড়লো বলে বলি, তো আমাদেরকে ধরুন লক্ষ্মী পুজোর পর থেকে ভিডিও করতে দিচ্ছে না, কালী পুজোতে তো দিল না, তাহলে এই সেটআপ গুলো আটকে আছে কেন? এটাই আমার কমিটির তরফে, মানে কমিটির যে কিছু প্রশাসনিক চাপে এখন সাউন্ড লেভেল দিনের পর দিন হাই হচ্ছে, এই জন্য প্রশাসনিক চাপের জন্য এটা সমস্যা হচ্ছে, কিন্তু কোনো ইউটিউব থেকে বা এইটার জন্য কোনো সাউন্ড ধরেনি। হ্যাঁ, তো আমি হচ্ছে ক্লাব কমিটির কাছে একটাই বার্তা, তো দাদা ভাই আপনারাও ইউটিউব দেখছেন, আপনারাও বাড়িতে থাকেন, আপনারাও বিদেশে থাকেন, আপনারাও আমাদের ভিডিও মজা নিচ্ছেন, আপনারাও দেখে আপনার ক্লাবে এই সেটআপটা নিয়ে এসেছেন, কিন্তু আমি বলতে চাই যে ধরুন কালী পুজোয় তো আমাদেরকে ভিডিও করতে দিলেন না, তাহলে এই সেটআপ গুলো কেন আটকে আছে? এই প্রশ্নের জবাবটা কিন্তু আপনাদেরকে দিতেই হবে। তো তাহলে নয়তো আপনারা এক কাজ করুন, আপনারা ওই সেটআপ গুলো বের করে দেওয়ার ব্যবস্থা করুন। তো পেয়ে গেছি টাইটানি মিউজিকের ওনারকে, অর্থাৎ ওনার এবং অপারেটর। তো আপনার নাম? আমার নাম মিঠু মন্ডল, সবাই মিঠু বলে ডাকে। আচ্ছা, লায়ন বেস কবে টেস্ট হবে? লায়ন বেস আপনারা জানুয়ারি মাসে ফার্স্ট দেখতে পাবে। ফার্স্ট মাসে দেখতে পাবো। আচ্ছা, লায়ন বেসের মধ্যে কি নতুন কিছু চমক থাকছে? নতুন তো অবশ্যই চমক থাকছে, লায়ন বেসটাই তো চমক, নতুন বেসটাই চমক। আচ্ছা, সেছাড়া আমি জানতে চাইবো যে বর্তমানে কোথায় বড় ভাড়া রয়েছে ডিসেম্বর ছাড়া অন্যান্য?
ডিসেম্বরে ভাড়া আমাদের সেই জেলিয়ামে বাজে, আর আমাদের খেজুরিতে দক্ষিণ কলাগাছা বলে জায়গা আছে, 1 জানুয়ারিতে বাজে। ওই দুটোই বড় ভাড়া, আর পরের আপডেট পরে আছে। পরের আপডেট পরে। আচ্ছা, তারপর আমরা পেয়ে গেছি মা মনসা প্রো, বর্তমানে ট্রেন্ডিং এ চলা। তো যেই সেট গুলো রয়েছে, তো তার নাম হচ্ছে মা মনসা প্রো। তো আমরা যারা নতুন সেট করছি তাদেরকে কিন্তু এই মা মনসা প্রোকে দেখে কিছু শেখার রয়েছে, কারণ অনেকে বলে যে নতুন সেট চলবে না, বাজবে না। তো সেটা কিন্তু মা মনসা প্রোকে দেখলে আমরা বুঝতে পারবো। তো এখন বর্তমানে পূর্ব মেদিনীপুরে প্রথম সারির সেট গুলোর মধ্যে মা মনসা প্রো কিন্তু তার জায়গা করে নিয়েছে অলরেডি। তো মিঠুদার কাছ থেকে জানতে চাইবো নতুন আপডেট কবে আসবে, এবং মিঠুদার নাম আর এই সেট লাইনে এসে কেমন লাগছে, আর আমাদের ইউটিউবারদের সাপোর্ট আছে কিনা, তো কিছু বলার জন্য বলুন। আমার নাম রতন কুমার মাল, আমার সাউন্ডের নাম হচ্ছে মা মনসা প্রো। মা মনসা প্রো। আচ্ছা, নতুন আপডেট কবে আসবে? 5-6 দিনের ভিতরে। 5-6 দিনের মধ্যেই। তো অবশ্যই ইউটিউবারদের মাধ্যমে কি আপনি জানিয়ে দেবেন? হ্যাঁ, ইউটিউবের মধ্যে জানিয়ে দেবো। জানিয়ে দেবেন। আচ্ছা, ধরুন বর্তমানে ধরুন আপনি একটা নতুন সেট করেছেন, হয়তো 1 বছরও এখনো হয়নি। আচ্ছা, আজকে যে এত নাম, এত খ্যাতি, ধরুন আপনার নাম পূর্ব মেদিনীপুর থেকে পশ্চিম মেদিনীপুর, ডায়মন্ড হারবার, উড়িষ্যার বুকেও ছড়িয়ে পড়েছে। তো এটা কি আপনার সেটা বাজানোর কারণে না ইউটিউবারদের জন্য? ইউটিউবারদের কারণেও আছে, অবশ্যই বাজানোর ক্ষেত্রেও আছে, কিন্তু অ্যাকচুয়ালি ইউটিউব ছাড়া এত দূর যাওয়া সম্ভব হয় না। হ্যাঁ, তো আমি আরেকটা প্রশ্ন আপনাকে করবো, আজকে ইউটিউব আছে বলে কি পূর্ব মেদিনীপুরের সাউন্ড এত ডেভেলপ, না ইউটিউব ছাড়াও ডেভেলপ হতো? না, হতো না। হতো না? যারা নতুন সেট করেছে তাদেরকে হতো না। যারা পুরোনো ব্যবসায়ী, ধরো কিছু কিছু নাম আছে, ধরো নামগুলো বলবো না, আগে যারা ব্যবসায়ী তাদেরই নাম ছড়িয়ে থাকতো, কিন্তু যারা নতুন করেছিল তারা কিন্তু এত দূর আসতে পারতো না ইউটিউব না থাকলে। আজকে উড়িষ্যা চলে যাচ্ছি, কালকে ডায়মন্ড চলে যাচ্ছি, আজকে পশ্চিম মেদিনীপুর চলে যাচ্ছি, কিন্তু আমরা এত দূর যেতে পারতাম না। আচ্ছা, মা মনসার প্রোর যেহেতু আপনি মালিক আর ওনার, তো আপনার কাছে একটা হচ্ছে কথা জানতে চাইবো, বিগত দিনে আপনি কি ইউটিউবারদেরকে সাপোর্ট করবেন? হ্যাঁ, অবশ্যই সাপোর্ট করবো। তো যাই হোক বন্ধুরা, মোটামুটি সমস্ত এখানে যারা উপস্থিত ছিলেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম। তো এরপর আমি এএসবি ক্যাবিনেট সেন্টারে যে ওনার রয়েছে ওনার সঙ্গে কথা বলবো। আর সবাইকে নতুন বছরের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। সমস্ত ইউটিউবার এবং ফেসবুক ইউজারদের, মানে যারা ডিজে লাইনে ভিডিও করে, তাদেরকে ইনভাইট করা হয়েছিল এএসবি ক্যাবিনেট সেন্টারের তরফ থেকে। সেছাড়া সমস্ত সেট আপ এএসবি তে যারা তৈরি করে, তো তাদেরকেও ইনভাইট করা হয়েছিল। যারা যারা আসতে পারোনি, যারা ভিডিওটা দেখছো, অবশ্যই তো আপনারা কমেন্ট করে জানাবেন। সেছাড়া আমি সুকুমার বাবু এবং তার দুজন ছেলের মুখ থেকে কিছু কথা শুনবো, তারপর ভিডিওটা শেষ করব। আপনারা অবশ্যই ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকুন। সো বন্ধুরা, ফাইনালি কিন্তু পেয়ে গেছি এএসবি ক্যাবিনেট সেন্টারের 3 জন বর্তমান মালিক বাবুকে। তো এনাদের কাছ থেকে জেনে নেব আজকের এই দিনে উপস্থিত হওয়ার কারণ, আর স্পেশালি সুকুমার কাকু এবং তার 2 জন ছেলেকে আমার তরফ থেকে নতুন বছরের শুভেচ্ছা, আর আমাদেরকে সমস্ত ইউটিউবার এবং সমস্ত মালিকদেরকে ইনভাইট করার জন্য স্পেশালি থ্যাংক ইউ জানাই। কারণ মানে আমাদের মার্কেটে হাজারো ক্যাবিনেট, হাজারো ব্যবসায়ী রয়েছে, কিন্তু আমাদেরকে প্রত্যেক বছরের মতো এবছরও আমাদেরকে সম্মান দিচ্ছে। এই যে বক্স লাইনে, অ্যাকচুয়ালি বক্স লাইনে ইউটিউবারদেরকে সম্মান দেয় না, কিন্তু এএসবি ক্যাবিনেট সেন্টারের মালিকের এই নতুন চিন্তা ভাবনার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো প্রথমে সুকুমার কাকুর কাছ থেকে জেনে নেব, তারপর 2 জন তার ছেলের কাছ থেকে। নমস্কার। নমস্কার। এই যেই অনুষ্ঠানটা আজকে আয়োজন করেছি এএসবি তরফ থেকে, আমি ওনার বলছি যে এইটা করতে পেরে আমি খুবই গর্বিত মনে করছি। আর এটা প্রত্যেক বছর যেতে করা যায় আরো ভালো ধরনের, সবাইকে নিয়ে মিলেমিশে চলার জন্য, তার জন্য এই আয়োজনটা। আর বেশি কিছু কথা বলবো না, আপনারা এটা। আচ্ছা, আমাদের ইউটিউবারদের তরফ থেকে কিছু প্রশ্ন রয়েছে। ধরুন আজকে এএসবি ক্যাবিনেট সেন্টারের ক্যাবিনেট আমাদের পূর্ব মেদিনীপুরের সেটআপরা চালাচ্ছে, পূর্ব মেদিনীপুর ছাড়া উড়িষ্যা, ডায়মন্ড হারবার এবং অনেক দূরও যাচ্ছে, ঠিক আছে? তো এটা কি অ্যাকচুয়ালি এই ক্যাবিনেট বাজা দেখে যাচ্ছে না ইউটিউব দেখে? না, অনলাইন ছাড়া, ইউটিউব ছাড়া কারোর দ্বারা সম্ভব হবে না বিজনেস দৌড়ানোর। যতই ক্যাবিনেট তৈরি হোক না কেন, আগে অনলাইন যেটা বলে চ্যানেল মাধ্যম ছাড়া বিদেশ যাওয়া যায় না। আমার উড়িষ্যা শুধু না, আমার ভারতবর্ষের বাইরেরও শুধু আমার কানেক্ট আছে, যেটা আমার কাছে আমি পরপর ইউটিউবে দিয়ে দেবো। দূর থেকেও শুধু আমাদের অর্ডার আছে, বাংলাদেশ। এটা একবারে নতুন অর্ডার, যেটা এই অনলাইন ছাড়া সম্ভব নয়। আচ্ছা, আমি আরেকটা কথা জানতে চাইবো যে আজকে পূর্ব মেদিনীপুরে ধরুন ট্রেন্ডিং এ চলে এসেছে আপনার লায়ন বেস। হ্যাঁ, তো আজকে এই পূর্ব মেদিনীপুরে ইউটিউব, ফেসবুক আছে বলেই সাউন্ড ডেভেলপ এত। একদম। আচ্ছা, আর জানবো যে লায়ন বেস কবে আসছে? লায়ন বেস 1 সপ্তাহের মধ্যে ফুল মাল টেস্টিং হবে, আপনাদের ইউটিউব চ্যানেলের মধ্যে জানিয়ে দেবেন। তো তারপর পেয়ে গেছি আমাদের অর্জুন দাকে, তো এএসবি ক্যাবিনেট সেন্টারের ওনারের ছেলে। তো ওনার কাছ থেকে কিছু কথা জানবো।
নমস্কার আপনাদের সবাইকে এখানে এক জায়গায় আমন্ত্রিত করে আমি খুব ভালো মনে করছি, মানে সত্যি বলতে খুব আনন্দ হচ্ছে সবাইকে একসঙ্গে পেয়ে। তো সব ক্যাবিনেট সেন্টারকে বলছি যে আপনারা সবাইকে সম্মান দিন। তো যে যথাস্থানে সবাইকে সম্মান জানিয়ে এরকম একটা নতুন সবাইকে এক জায়গায় করার চেষ্টা করুন। তাহলে কি হবে যে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা এত ভাইরাল বা এত ক্যাবিনেট সেল হচ্ছে বা এত দূর দূরান্ত যাচ্ছে, তো সেগুলো মানে কি হচ্ছে যে নানান ইউটিউবার আছে যারা নিজের থেকে ক্ষুব্ধ হয়ে নিজে ইউটিউব বন্ধ করেছে। তো তাদের কথা ভেবে সবাই মিলে একটা যদি করা হয় ছোট করে, তো সবাই তাতে ভালো হয়। আচ্ছা, তো- হ্যাঁ। আমি যেটা জানতে চাইছি যে ধরুন অনেকে উপস্থিত হয়েছে, আপনাদের তরফ থেকে তো সবাইকে ইনভাইট করা হয়েছিল, অনেকে উপস্থিত হতে পারেনি, তাদের জন্য আপনার কি বার্তা থাকছে? তাদের জন্য দেখুন, সবাই তো আর সবার টাইমে পাওয়া যায় না, তো সবাই সবার টাইমেও হয় না। এবার যারা টাইম করেছে তো আসতে পেরেছে, যারা আসতে পারেনি অবশ্যই আপনাদের আরো আমন্ত্রিত জানাচ্ছি যে পরে এসে আমাদের কাছ থেকে একটু মানে দেখা করে যান। অনেক কিছু ব্যবস্থা ছিল, তো সেগুলো থাকবে, ঠিক আছে? আচ্ছা, একটু দেখা করে যান। আপনারা সবাই এসে যোগাযোগ করবেন। তো যারা আসতে পারেননি তো সবাইকে ইনভাইট করা হয়েছিল। তো যাই হোক, মোটামুটি আমরা তো আজকে সমস্ত ইউটিউবার ধরুন বা সমস্ত কম বেশি সমস্ত মালিক উপস্থিত হয়েছি, এই অনুভবটা কেমন হচ্ছে? এই প্রথমবার ধরুন এএসবি ক্যাবিনেট সেন্টারে ধরুন এত ইউটিউবাররা উপস্থিত হয়েছে, কেমন লাগছে? না, ঠিক প্রথমবার নয়, এর আগের বছর হয়েছে, কিন্তু হ্যাঁ এতজন তো হয়নি। এতজন হয়নি। তো প্রথমে শুরুটা কম থেকেই হয়, তারপর আস্তে আস্তে বাড়ে। হ্যাঁ। তো তাই ব্যাপার যে আগের বছরে ছোট্ট করে আরম্ভ করেছিলাম, সেটা আজ এত দূর এসেছে। তো পরবর্তীকালে আরো বাড়ানোর চেষ্টা রাখছি। তো অবশ্যই আগের বছর বা তার পরের বছর করার চেষ্টা থাকবে। তো আপনারা যদি সবাই সহযোগিতা করেন তো অবশ্যই বাড়বে। ঠিক আছে, তো অর্জুনদার সঙ্গে কথা বললাম। তো আর একজন রয়েছে, তো উনি হচ্ছে বিশুদা, আমাদের বিশুদার কাছ থেকে নাম, এবং হচ্ছে ওনার হচ্ছে আরো একটি বিজনেস রয়েছে। তো উনি হচ্ছে ক্যাবিনেট সেন্টারের সঙ্গে যুক্ত থাকেন, সেছাড়াও ওনার একটা নিজস্ব বিজনেস রয়েছে, সেটাও আপনারা অবশ্যই যারা পাশাপাশি দেখছেন অবশ্যই আপনারা সবাই যোগাযোগ করবেন। তো বিশুদা, আপনার ভালো নাম? আমার ভালো নাম হচ্ছে বাসুদেব জানা। আচ্ছা, বাসুদেব জানা, আপনি তো ক্যাবিনেটের তো অ্যাকচুয়ালি থাকেন সব সময়, সেছাড়া আপনার নতুন বিজনেস রয়েছে, তো সেই বিজনেসের নাম একটু বলে দিলে। আমার বিজনেসের নাম হচ্ছে এএসবি একুয়া। এএসবি অ্যাকোয়া, মানে আপনারা এই যে দেখতে পাচ্ছেন সামনে ব্যানারকে, তো ইউটিউবার দাদারকে বলবো তো ওই সামনে ব্যানারটার দিকে, তো অবশ্যই আপনারা যদি একদম ভালো জল খেতে চান, বেশি দিন বাঁচতে চান, তাহলে অবশ্যই এএসবি অ্যাকোয়াতে যোগাযোগ করবেন। আর ভালো বেশি দিন থাকতে হলে, বাঁচতে হলে আমাদেরকে আপডেট হতে হবে, আমাদেরকে ভালো জিনিসটা চয়েস করে নিতে হবে। অবশ্যই আপনারা এএসবি অ্যাকোয়াতে যোগাযোগ করবেন। তো সবাইকে মোটামুটি যথাযোগ্য স্থানে সম্মান ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবারও একটি নতুন ভিডিও বানানো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, নতুন হলে সাবস্ক্রাইব করুন।